গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন বাদে একটা ট্রাভেল ব্লগ আমরা করতে চলেছি। সবাই রেডি। এখন সময় হচ্ছে প্রায় 5টা বাজে। আমরা টার্গেট করেছিলাম 5টার সময় বেরোবো, 5টা 6 হয়ে গেছে অলরেডি। অনেকটা রাস্তা কভার করব। চলুন সঙ্গে থাকবেন আর আশা করি ভিডিওটি আপনারা এনজয় করবেন। ওটা বাজে মেধাস 5:22। দেখুন এখনো কিন্তু সানরাইজ হয়নি। সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে আমরা স্টার্ট করলাম আর এখন যাওয়ার সময় আরামবাগ হয়ে আমরা যাব। 3 hours later. এখন আমরা ব্রেকফাস্ট করব। জার্নির জন্য শতাব্দী বাড়ি থেকে ব্রেকফাস্ট প্রিপেয়ার করে নিয়েছিল। আমরা সেটা সকালে পার্সেল করে বেরিয়ে পড়লাম। একটু ব্রেকফাস্ট করে এই সুন্দর এক রাস্তায় আমরা দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে আবার এগিয়ে চলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। 2 hours later. যেখানে আজ আমরা যাচ্ছি সেখানে পৌঁছতে প্রায় 7.5 ঘন্টা টাইম লাগবে। সেটা আমরা দেখেছিলাম যখন বাড়ি থেকে স্টার্ট করছিলাম। অনেকটা পথ আমরা চলে এসেছি আর সামনে দেখুন অযোধ্যা পাহাড় আমাদের ওয়েলকাম করছে। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। প্রায় 7 ঘন্টা অলরেডি ড্রাইভ করে ফেলেছি, কারণ মাঝখানে আমরা হল্ট করেছিলাম। এখানে পৌঁছতেই পাহাড় আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে। 1 hour later. ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। যেখানে আমরা স্টে নিয়েছি সেখানে একটা ভিউ পয়েন্ট আছে, তার উপরে আমি উঠে পড়েছি দেখুন। আর চারিপাশটা কি সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি। টোটালটাই আমি ক্যামেরা বন্দি করে নিচ্ছি যাতে এগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আমরাও যাতে পরবর্তীকালে দেখতে পারি। যেখানে আমাদের স্টে তার চারিদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু পাহাড় রয়েছে। ওই দূরে একটা মাড হাউস মতন দেখতে পাচ্ছি, সেখানেও হয়তো গেস্টরা আসেন। আর এই হচ্ছে আজকের আমাদের স্টে। দুপুরবেলাটা একটু লাঞ্চ করে নেব। খুবই সুন্দর লাইট লাঞ্চ এখানে দেখলাম, আমাদের তো খুব ভালো লেগেছে। লাঞ্চ করে একটু রেস্ট করতে হবে, তারপরে বেরোবো বিকেলে। Later that same evening. আমাদের 2 দিনের স্টে হলো অযোধ্যা পাহাড়ের উপরে যেই যুব আবাসন রয়েছে সেখানে আমরা রুম নিয়েছি। এক বন্ধুর কাছে আমি শুনেছিলাম, সেখান থেকেই জেনে বুকিংটা করা। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম সানসেট দেখব বলে আপার ড্যাম থেকে। কাছাকাছি ছিল আপার ড্যাম, সেখানে আমরা চলে এসেছি। এখানে দেখুন মেঘের জন্য বেশ কিছুটা সান দেখা যাচ্ছে না। আর এদিকে আমাদের মতনই অনেকেই ঘুরতে এসেছেন। ড্যামের উপর দিয়েই গাড়ি চলাচল হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছেন। বেশ সুন্দর একটা পরিবেশ, চারিপাশে পাহাড় দেখা যাচ্ছে এখানে। যখন আমাদের কলকাতায় গরম, এখানে এসে বেশ ঠান্ডা অনুভব করলাম আমরা। ড্যামের শুরুতেই বেশ কিছু হকার্সরা রয়েছেন, এখানকার লোকাল মার্চেন্ডাইজ, এখানকার কিছু যদি স্মৃতি আপনারা সাথে নিয়ে যেতে চান সেগুলো ওনাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। এবার আমরা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে এগোবো। তার আগে আপনাদের দেখিয়ে দিই যেই সানসেটটা আমরা দেখতে এসেছিলাম কিন্তু সেরকম পরিষ্কার দেখা যায়নি। আমরা চলে যাব এই সোজা রাস্তা ধরে। আমরা লোয়ার ড্যামের কাছে এসেছিলাম, কিন্তু লোয়ার ড্যামটা খুব একটা কাছে না, আর একটু দূরে আছে আর অন্ধকার হয়ে গেছে, তাই আমরা যাব না। লোয়ার ড্যামের কাছাকাছি এসেছি। আপার ড্যাম দেখলাম, এই রাস্তাতে নিচে গেছিলাম। আর পাহাড়ে গাড়ি চালানোর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমারও। এই দেখুন রাত্রে আমরা পাহাড়ে গাড়ি চালাচ্ছি, যেটা একদম অ্যাডভাইসেবল না। হ্যাঁ, কেন অ্যাকচুয়ালি আমরা একটা ড্যাম দেখতে এসেছিলাম, লোয়ার ড্যাম। এবার ওটা বন্ধ হয়ে গেছিল সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন তো রাত হয়ে গেছে, তো আমরা ফিরছি। আর বেশি রিস্ক নিলাম না বাইরে থাকার। খুব একটা না, বাট অন্ধকার হয়ে গেছে এই আর কি। হ্যাঁ বাবা, সেই এতগুলো আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা চলে এসেছি আপার ড্যামে। লোয়ার ড্যাম থেকে উপরে আসার সময় বেশ পুরো রাস্তাটাই অন্ধকার। আর এখানে দেখুন বেশ সুন্দর আলো দেওয়া রয়েছে। রাত্রেবেলা অনেকে রয়েছে ড্যামের উপরে। আর এই হলো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের যুব আবাসন। একদম পাহাড়ের উপরে অবস্থিত নিরিবিলি জায়গা, খুবই শান্ত পরিবেশ। ক্যাম্পাসটা এনাদের বেশ বড়, কিন্তু সেরকম ভালোভাবে ইউটিলাইজ করা হয়নি আমি বলতে পারি। সকালে আপনাদের ওয়াচ টাওয়ার থেকে ব্যাক সাইডটা দেখানো হয়েছিল, এখন দেখুন ফ্রন্টের দিকে। সামনের দিক থেকে বেশ ভালোই ডেকোরেট করা, কিন্তু যেহেতু সরকারি আবাসন একটু মেনটেনেন্স আমার কম লেগেছে। সেটা আপনারা যদি আসেন সেটা হয়তো আপনারাও বুঝতে পারবেন। কিন্তু আমি বলবো 2 দিনের স্টের জন্য খুব একটা খারাপ অপশন নয়। আপনারা এখানে চাইলে আসতেই পারেন। পার্কিংয়ের জন্যও বেশ ভালো জায়গা রয়েছে এখানে। আর ওই দেখুন দূরে শতাব্দী আর মেধাস দাঁড়িয়ে রয়েছে। এই জাস্ট আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখে আমরা ফিরলাম।
এবার বাইরে কিছুটা ওয়াক করার প্ল্যান আছে আমাদের। আজকের জার্নিটা বেশ টাইম টেকিং ছিল, তাই রাত্রে ভালো করে রেস্ট নিতে হবে। সকালে আবার আমরা চারিপাশটা ঘুরে দেখব এখানে কাছাকাছি যেই জায়গাগুলো ভিজিট করা যায়। আর এখানে দেখুন স্থাপনা শিলাটা রয়েছে। ডিসেম্বর 2017-তে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার এই জায়গাটিকে ইনঅগুরেট করেছিলেন। The next day. ওই সোজা চলে গেলে আমাদের যুব আবাসন, আর এই পাশ দিয়ে আমাদের বেরোতে হবে আশেপাশে সাইট সিইংয়ের জন্য। আর এই হলো কাছের এক রিসর্ট, দ্য ডিভাইন ওয়েসিস। আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে একটা সরকারি আবাসন, তাই ওখানে সার্ভিসটা একটু স্লো। আমরা রাতেই জিজ্ঞাসা করেছিলাম যে কখন সকালে ওনারা ব্রেকফাস্ট দেবেন, তো ওনারা বলেছিলেন যে 9:30 আগে ব্রেকফাস্ট পাওয়াটা একটু মুশকিল হবে। তাই যেহেতু আমরা একটু আর্লি ব্রেকফাস্ট করি, আমরা এই কাছের রিসর্টে চলে এসেছিলাম। এখানে আগের দিন রাতেই আমরা কথা বলেছিলাম, ব্রেকফাস্ট বুফে আমরা এখান থেকে করে নিয়ে বেরিয়ে পড়লাম কাছের সাইট সিইংগুলো করার জন্য। মেধাংশের মধ্যে নতুন এক ডেভেলপমেন্ট দেখা হলো এই দিনকে। মেধাংশ পেছনে বসে মাকে ড্রাইভার সিটের পাশে প্যাসেঞ্জার সিটে বসতে অ্যালাউ করলো, যেটাও আগে করতো না। পাশের এক টিলাতে আমরা বেশ কিছু ছবি তুললাম, খুব সুন্দর জায়গাটা লাগলো আমাদের ছবি তোলা দেখে বেশ আরও কিছু ট্যুরিস্টরা এখানে ছবি তুলবে বলে দাঁড়িয়ে পড়লো। চারিদিকের পরিবেশটা বেশ শান্ত। আর এই যে লেকটি দেখছেন এটা হচ্ছে মার্বেল লেক। আর এই সামনে দেখুন মার্বেল পাথর রয়েছে, এগুলোকেই কাটিং করে অনেক জায়গায় পাঠানো হয়। অনেকেই নিজের বাড়ি মার্বেল পাথর দিয়ে সাজিয়ে তোলেন। ক্লাইমেটটা বেশ পরিষ্কার ছিল, তাই সূর্যের আলোর তাপটা ভালোই বোঝা যাচ্ছিল। আস্তে আস্তে গরম বাড়ছে। আর এই দিকে দেখুন এই পাথরের মধ্যে মার্বেলের শেডসগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। কলকাতার এক স্কুল থেকে বেশ কিছু বাচ্চারাও এসছে এখানে এক্সকারশনের জন্য, আমরা সেটা দেখলাম। তাছাড়া এই লেকটা দেখুন, এটা একটা এখানকার ওয়াটার সোর্স হিসেবে ইউজ হয়। এই পাইপ দিয়ে জল নিশ্চয়ই পাম্প করে উপরে তোলা হয়, পাইপটা দেখা যাচ্ছে। আর এই উপরের দিকে পাইপটা ঠিক চলে যাচ্ছে। রোদের তাপ বেড়ে চলেছে, তাই এবার আস্তে আস্তে এগোতে হবে। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে একটা 360 ভিউ আমরা নিয়ে নিচ্ছি। আমাদের সাথে আরও অনেক ট্যুরিস্ট যারা এখানে ছিলেন ওনারা এগিয়ে যাচ্ছেন, গরমটা ভালোই বাড়ছে। বেশ কিছু ফটোগ্রাফি করে চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমরা এসে পড়েছি সেকেন্ড স্পটে, যেটার নাম হচ্ছে বামনি ফলস। এটা বেশ বিখ্যাত ওয়াটারফল এখানকার। এই দেখুন পাশে জল বয়ে যাচ্ছে ঝর্ণার। বেশ সুন্দর ঢালাই করে সিঁড়ি বানানো রয়েছে যাতায়াতের জন্য। আর পাশেই দেখতে পাচ্ছেন জল বয়ে যাচ্ছে। এগিয়ে গিয়ে শুনলাম অ্যাকচুয়াল ওয়াটারফলটা দেখতে গেলে বেশ কিছুটা নিচে যেতে হবে সিঁড়ি দিয়ে। A few moments later. ফাইনালি আমি আর মেধাংশ নিচে অবধি নেমে এলাম। কতগুলো সিঁড়ি ছিল সেটা গুনিনি, অনেকটা ঢালাই সিঁড়ি, তারপরে পাথর বেছানো রাস্তা। নিচে পর্যন্ত নেমে আসাটা সহজ, কিন্তু উপরে ওঠাটা একটু কষ্টকর। একটু বয়স্ক যারা, তারা একটু ভেবে নামবেন যদি এখানে আসেন। মেধাংশ মুখ ধুয়েছো? দেখি না, মুখ দাও, মুখ দাও। জলটা বেশ পরিষ্কার এবং ঠান্ডা। যেহেতু এখানে সব জায়গায় পাথর এবং লাল মাটি, তাই জলটা দেখতে একটু ঘোলাটে লাগছে, কিন্তু এমনিতে জলটা বেশ পরিষ্কার ছিল। এক খুবই উৎসাহী ছেলে দেখলাম টাওয়াল নিয়ে নেমে পড়েছে, কিন্তু আমি আর মেধাংশ বেশ কিছু ফটোগ্রাফি করে এগিয়ে চললাম, কারণ শতাব্দী উপরে ওয়েট করছে। বামনি ফলসে নেমে ওঠাটা একটু টায়ারিং হয়ে গেছিলো, তাই আমরা মাঝে দুর্গা ফলস এবং দুর্গা ড্যামে হল্ট করিনি। আমরা সোজা চলে এসেছি মুখোশ গ্রামে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এক আর্টিস্ট কি সুন্দর ছবি আঁকছে দেখুন মুখোশগুলোর উপরে, আর পাশে দেখুন কতগুলো মুখোশ সাজানো রয়েছে। শ্রীরাম, শ্রীকৃষ্ণ, গণেশ, মা দুর্গা, অনেকেরই মুখোশ এখানে বানানো রয়েছে। আর এই দূরের এগুলো দেখুন ছৌ নাচের মুখোশ লাগছে দেখে। সব রকম মুখোশই এখানে বানানো হয়।
অনেকেই কেনাকাটা করছেন, বাড়ির জন্য স্মৃতি নিয়ে যাচ্ছেন এখান থেকে। এই নিয়ন কালারগুলো কি রাত্রেবেলা অন্ধকারে কি শাইন করে? এই দেখুন কত করে মুখোশ, কত করে দাম বলুন। মেধাংশকে দেখলেন, বেচারা খুব টায়ার্ড হয়ে গেছে বামনি ফলসে নেমে। ওঠার সময় তো আমার পিঠে করে উঠেছে। আর এখানে দেখুন বিভিন্ন রকম মুখোশ আমরা দেখছি, বেশ কিছু জায়গায় দাম দর করা হচ্ছে, বিভিন্ন রকম দামের এনাদের কাছে মুখোশ রয়েছে। গরমটা প্রচণ্ড বেড়ে গেছে এই সময়, তাও এই জায়গাটায় এসে বেশ শীতল পরিবেশ। বেশ কিছুক্ষণ এখানে থেকে আমরা এগিয়ে চললাম পাখি পাহাড়ের দিকে। দেখুন ওই দূরে দেখতে পাচ্ছি পাখি পাহাড়, সামনে থেকে গিয়ে দেখতেই হবে এবার। মুখোশ গ্রাম থেকে খুব একটা দূরে নয়, তাই দেখুন আমরা এসে পৌঁছে গেছি পাখি পাহাড়ে। ওই দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন। আর এইদিকে মেধাংশ দেখুন ফিরে যাচ্ছে গাড়িতে বসবে বলে, কারণ ও একদম পারছে না। আর এই পাশে শতাব্দী একটু চলে যাচ্ছে জঙ্গলটা কাছে থেকে দেখবে বলে। এই আমরা এসে গেছি পাখি পাহাড়ে। ভালোই গরম এখানে। আর আমার সাথে দেখুন কে আছে, কে? এই যে হিরো। নো, মেধাংশের খুব একটা ভালো লাগছে না। খুব সুন্দর একটা ভিউ দেখুন, লাভলি। আশেপাশে প্রচুর ট্যুরিস্ট থাকা সত্ত্বেও এখানে একটা অন্যরকম শান্তি ছিল। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এই জায়গাটি। পাহাড়ে ওঠা হয়নি, কিন্তু আমরা আশেপাশে জঙ্গলটা ঘুরে দেখলাম। আর এই গাছগুলো দেখুন, গাছের শিকড়গুলো দেখেই বোঝা যাচ্ছে গাছগুলোর বয়স অনেক। আমরা সবাই বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই এখান থেকে বেরোনোর আগে দেখুন মেধাংশ খুব সুন্দর দুটি ছবি তুলে দিল, আপনাদের সাথে শেয়ার করছি। Later that same evening. আগের দিন আপার ড্যাম থেকে আমরা সানসেট দেখতে পারিনি, তাই এই দিনকে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম মুরুগুমা ড্যামের দিকে। বেশ কিছুটা ভালো মন্দ রাস্তা পার করে আমরা পৌঁছে গেছি মুরুগুমা ড্যামে। আর এখানে এসে দেখুন এই ভিউটা কি সুন্দর লাগছে। মানে যদি না আসতাম এখানে, তাহলে এটা একটা বড় জিনিস মিস হতো এই ট্রিপে আমাদের। চারিদিকে পাহাড়ে ঘেরা এই আর্টিফিশিয়াল লেকে দেখুন সানসেটটা কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা এসেছিলাম ওই সোজা বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, কাঁচা রাস্তা, সেখান দিয়ে আমরা এসেছি। আর এইদিকে দেখুন ভিউটা, যাকে বলে একদম মন কাড়া দৃশ্য। বেশ কিছু ফটোগ্রাফি করে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের যুব আবাসে। এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আরেকটা ড্যাম ছিল, যার নাম হচ্ছে খৈরবেড়া ড্যাম, কিন্তু সেখানে গেলে অনেকটাই রাত হয়ে যেত, তাই আমরা আর সেখানে গেলাম না। কাছে দেখুন এই একটা সুন্দর ভিউ পয়েন্ট আমরা পেয়েছিলাম। The next day. আজ আমাদের ট্রিপ শেষ, তাই আজকে বাড়ি ফিরে যেতে হবে। আর অ্যাজ ইউজুয়াল যুব আবাসে সকাল সকাল ব্রেকফাস্ট অ্যাভেলেবেল থাকবে না, তাই আমরা দ্য ডিভাইন ওয়েসিসে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো প্ল্যান করেছিলাম আগের দিন রাতে। ওভারঅল ট্রিপটা আমাদের বেশ ভালোই হয়েছে। আশা করি আপনারা পুরো ব্লগটি দেখেছেন, আর আশা করি ব্লগটিকে এনজয় করেছেন। এখন আমরা আসানসোল দুর্গাপুর হাইওয়ে হয়ে ফিরব। তাহলে চলুন আজকে ব্লগটি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।